আমার প্রথম বাচ্চাটা মেয়ে, তাই দ্বিতীয়বারের মতো আবার আমি এখন প্রেগনেন্ট হয়েছি। এর মধ্যে ডাক্তার আবার যখন চেক আপ করে আসলাম তখন রিপোর্টে বললো আমি নাকি এবার টুইন বেবির জন্ম দিতে চলেছি। এটা শোনার পরে হাজবেন্ডের মুখে অনেকটা বেশি হাসি ফুটেছে, কারণ এবার অন্তত একটা ছেলে সন্তান হবে। বাচ্চাটা আমি জন্ম দেবো, কিন্তু চাওয়া পাওয়াটা মানুষের কতটা বেশি এটাই মাঝে মাঝে ভেবে পারি না। প্রথম বাচ্চাটা হয়ে যাওয়ার পরের থেকে স্বামী যেন কেমন একটা খারাপ ব্যবহার করে, কারণ তার সবসময় একটা মুখে কথা যে আমাকে ছেলে সন্তান দিতে হবে, না হলে কিন্তু তোমাকে এই বাড়িতে থাকতে পর্যন্ত দেবো না। দেখতে দেখতে আমার ডেলিভারিও হয়ে গেল, এবারও আমার দুটো মেয়ে সন্তান হয়েছে। এটা জানার পরে তো সে আমার মুখটা পর্যন্ত দেখার জন্য হসপিটালে যায়নি, আমার মা বাবাই গিয়েছিল আমাকে হসপিটালে নিয়ে। একজন সায়েন্সের স্টুডেন্ট হয়ে আমার হাজবেন্ড যে কিভাবে এই গোড়ামিগুলো করে আমি এখনো পর্যন্ত বুঝতে পারি না। সে নিজেই বায়োলজিতে অনার্সের মাস্টার কোর্স কমপ্লিট করেছে। আর বাবা মা অনেকবার ফোন করার পরে আমি যখন আল্ট্রা রুম থেকে বেরিয়ে আসলাম তখনই সে দেখি এখন এসেছে হসপিটালে। আসার সঙ্গে সঙ্গে মুখটা দেখে একটাই কথা বলেছিল, এই যে মেয়ে সন্তানগুলো হয়েছে এই খবরগুলো যেন আমার বাড়িতে কেউই না পায়। মানে এক কথায় বলতে গেলে শ্বশুর শাশুড়ি কানে যেন আমি কথাটা না দিই। মনে অনেকটা বেশি কষ্ট লাগলো, কারণ আজকে যদি আমার ছেলে সন্তান হতো তাহলে ঢাকঢোল বাজিয়ে আমি তাকে ঘরে নিয়ে যেতে পারতাম। দুদিন ধরে কেমন হাজবেন্ডের ব্যবহারটাও অনেকটা বেশি চেঞ্জ হয়ে গেছে। সে কথায় কথায় এটাই বোঝাতে চায় যে এটা নাকি তার সন্তানও না, কারণ আমাকে যে এতটা পরিমাণ অবহেলা করবে এই মেয়ে সন্তান হওয়ার পরে আমি কখনো আশা করিনি আমার জীবনে এমন একটা খারাপ দিন আসবে। বাড়িতে আসার পরে দেখি শাশুড়ির সাথে আমার হাজবেন্ডের অনেকটা বেশি পিরিত জমে গেছে। আগে তেমন একটা না বললেও এখন কিন্তু দুইজনের কথায় কথায় অনেকটা বেশি মিল হয়ে যায়। শাশুড়িকে আবার এই কথাটা বলতেও শুনেছি যে একটা ছেলে সন্তান হয়নি, তাহলে মারা গেলে তোদের সৎ কাজ কে করবে। এই কথাগুলো যখন নিজের কানে আসে তখন বুকটা ফিটে মনে হয় কি তাদেরকে দেখিয়ে দিয়ে আমার নিজেরও কতটা কষ্ট লাগে। কারণ আমি যদি ভগবানের দেওয়া এই জিনিসটা নিজে হাতে তৈরি করতে পারতাম তাহলে আমি ঠিকই এদের জন্য একটা ছেলে সন্তান তৈরি করে দিতাম। সব মিলিয়ে এক কথায় বলতে গেলে আমার মানসিক অবস্থাটাও এখন আর ভালো নেই এদের জন্য। তবে আমি এটা মানি যে সব মায়েরই একটা ছেলে একটা মেয়ে দুজনেরই সন্তানের আশা থাকে, কিন্তু সেটা তো আমি আর নিজে হাতে তৈরি করতে পারবো না। এই কথাগুলোই আমি কেন এদেরকে বোঝাতে পারি না সেটাই আমি বুঝতে পারি না। এটাই আমার অনেকটা বেশি অবাক লাগে যে এখনকার যুগে এসেও মানুষ ছেলে মেয়ের ভেদাভেদটা করে। আর সেই ভেদাভেদটা যদি নিজের স্বামীই করে তাহলে কষ্টটা তো আরো বেশি লাগার কথা, কারণ সন্তানগুলোও তার, কিন্তু সে এতটা বেশি কষ্ট আমাকে দিচ্ছে ইদানিং কিছুদিন ধরে। আমি তাকে বুঝতেই পারছি না যে সে কি আমার এই কষ্টগুলো দেখে নিজের ভিতরে কোনো কষ্টই ফিল করতেছে না, যে তার এই কথাগুলো তার এই অত্যাচারগুলো আমার কাছে অনেকটা বেশি কষ্ট দিচ্ছে। হসপিটাল থেকে বাড়ি আসার পরের থেকে 3-4 দিন হতে গেল আমি এখনো পর্যন্ত ঠিকঠাক করে রাতে ঘুমাতে পর্যন্ত পারি না। বাচ্চা দুটো তেমন একটা জ্বালাতন না করলেও সবসময় খারাপ লাগে, ওর বাবার দিকে একবার তাকাই, ছেলে মেয়ের দুটোর দিকে একবার তাকাই, কারণ এদের দেখলে আমার অনেক বেশি কষ্ট লাগে। যদি আজকে এই সন্তানটা আমার একটা ছেলে সন্তান হতো তাহলে আমার সংসারটা পুরো সুখীতে ভরে থাকতো। আমার হাজবেন্ড আমার সাথে এমন ব্যবহার কখনোই করতো না। সারাদিনের ক্লান্তির মাঝে যদি রাত্রেবেলায় অন্তত হাজবেন্ডের গলা শুনতে পেতাম তাহলে আমার অনেকটা বেশি ভালো লাগতো, কিন্তু হাজবেন্ড এখন তো আমার সাথে কথা বলাটাও পর্যন্ত বন্ধ করে দিয়েছে। সবশেষে এটাই বলবো, এটা আমার নিজের স্টোরি না, আমাদের সমাজেরই একটা আপুর সাথে এই ঘটনাটা ঘটেছে। তার থেকেই নেওয়া। কেমন লাগলো জানিও, সবাই ভালো থাকবেন।